রমজান মাস উপলক্ষে আজকে আমি আমাদের মসজিদটাকে পরিষ্কার করলাম। আজকে হচ্ছে দ্বিতীয় রোজা, তাই জন্য ভোরবেলা উঠে সিয়ারি খেয়ে নিলাম। সিয়ারি খাওয়া কমপ্লিট করার পর ফজরের নামাজ পড়ে একটা ঘুম দিলাম। আর ভাই ঘুম থেকে উঠলাম আমি প্রায় 11টা বাজে। আর 11টা বাজে উঠার পর চলে আসলাম মসজিদে, কারণ আজকে আমি আমাদের মসজিদটাকে পরিষ্কার করবো। সর্বপ্রথম চলে আসলাম এই দোকানে একটা উলফাটের প্যাকেট কেনার জন্য, আর উলফাটা নিয়ে চলে আসছিলাম মসজিদে। আর এখন আমাদেরকে মসজিদের কার্পেট গুলোকে উঠাতে হবে। মসজিদের কার্পেট উঠানো কমপ্লিট করার পর ছোট ভাই পাঠিয়ে দিলাম বালতি আনার জন্য। আর এখানে ছিল জীবন আমার বন্ধু, আর এখানে ছিল একটা ছোট ভাই। আর আমরা এই চারজন মিলে আজকে মসজিদটাকে পরিষ্কার করার চেষ্টা করবো। পরে চলে আসছিলাম বালতির পানি নিয়ে মসজিদের ভিতর, আর এখানে উলফাটার মিক্স করে নিলাম। আর আমরা পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম। আর আমাদের মসজিদটা কিন্তু অনেকটাই বড়, আর পরিষ্কার করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। পরে চলে আসলাম মসজিদের সামনে দিয়ে পরিষ্কার করার জন্য। আর কিছুক্ষণের ভিতরে পরিষ্কার করার পর আমি আর আমার বন্ধু মিলে পুরো মসজিদটাকে পরিষ্কার করে নিলাম। আর এখন আমাদেরকে বারিন্দাটা পরিষ্কার করতে হবে, তাই জন্য চলে আসলাম বারিন্দাতে। আর এখানে আমার বন্ধু জীবনে অজুখানাটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিল। আর আমাদের অজুখানাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। পরে আমি ভাবলাম যে আজকে মসজিদের সিঁড়িগুলোকে পরিষ্কার করবো, তাই জন্য আমি মোটর পাইপ নিয়ে অনেক সুন্দর করে মসজিদের সিঁড়িগুলোকে পরিষ্কার করে নিলাম। আর সবকে শেষ করার পর আমি মোটর পাইপ দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। আর বন্ধুরা বলো মসজিদটা পরিষ্কার করে কেমন হয়েছে।